তোমার কত বড় সাহস, তুমি আমার কাছে বিল যাচ্ছ? তোমাকে কে চাকরি দিয়েছে এখানে? মনে হচ্ছে তুমি নতুন, আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। যাও তোমার ম্যানেজারকে ডেকে নিয়ে আসো, তারপর তুমি জানবে আমি কে। যাও। রাখো তোমার নিয়ম। সবার সাথে কি নিয়ম মানায়? আর নিয়ম কানুন সম্পর্কে তুমি কি জানো? তুমি কি বোঝো? ম্যাম বিলটা। বিল? কিসের বিল? ম্যাম আপনি যে খাবার খেয়েছেন সেগুলোর বিল। আমি কে তুমি জানো? ম্যাম খাবার খেলে তো বিল দিতে হবে, এটাই তো নিয়ম। তোমার কত বড় সাহস, তুমি আমার কাছে বিল যাচ্ছ? তোমাকে কে চাকরি দিয়েছে এখানে? মনে হচ্ছে তুমি নতুন, আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। যাও তোমার ম্যানেজারকে ডেকে নিয়ে আসো, তারপর তুমি জানবে আমি কে। যাও। ম্যাম, কি হয়েছে ম্যাম? আপনি কি লোককে চাকরি দিয়েছেন এখানে যে আমার কাছে বিল চায়? ওকে আমাকে চেনে না, আপনি চেনাননি আমাকে, কেন সে আমার কাছে বিল চাবে? আসলে সরি ম্যাম, আপনাকে বিল দিতে হবে না। আসলে ও নতুন এসছে তো, ও আপনাকে চিনতে পারেনি। আমি খুবই সরি। নেক্সট টাইম যদি এরকম হয় তাহলে আমি এই রেস্টুরেন্ট বন্ধ করে দিব। মনে রাখবেন, মাইন্ড ইট। ম্যাম সরি, আপনি এভাবে বলবেন না প্লিজ ম্যাম। প্লিজ আমাদের রেস্টুরেন্টটা বন্ধ করবেন না। আর নেক্সট টাইম আমাদের কখনোই এরকম ভুল হবে না। এই রেস্টুরেন্টে তুমি নতুন জয়েন করেছো, তুমি নিয়ম কানুনগুলো আমার কাছ থেকে জেনে নিবে না? তুমি জানো উনি কে ছিল? উনি একজন মন্ত্রীর ওয়াইফ ছিল। তুমি জানো ওনাকে? না জানি কপালে কি আছে। আমার খুবই টেনশন হচ্ছে। যদি কোনো কারণে আমার এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমার কি হবে? ম্যাম আমি তো জানি রেস্টুরেন্টে খেলেই বিল দিতে হবে, এটাই তো নিয়ম। উনি কে আমি তো সেটা জানি না। রাখো তোমার নিয়ম। সবার সাথে কি নিয়ম মানায়? আর নিয়ম কানুন সম্পর্কে তুমি কি জানো? তুমি কি বোঝো? তুমি তো নতুন এসছো। এর পরে তুমি যা কিছু করবে আমার কাছ থেকে আগে জেনে নিবে, তারপরে তুমি কাজ করবে। আন্ডারস্ট্যান্ড? ওকে ম্যাম, নেক্সট টাইম। ভাইয়া এই যে তোমার খাবারটা, এই তোমার বিলটা। হ্যাঁ, জটফট করো, সময় নেই। ভাইয়া 200 টাকা কম আছে। এইটা কি করে সম্ভব ভাই? আমাকে তো টাকা জমা দিতে হবে না ভাই, এটা সম্ভব না। একটু দেখেন না, কালকে আইসা দিয়ে দিব না। এটা কি হয় বলেন? আমার কাছে নাই, 200 টাকা কম আছে। আচ্ছা আজকে আমি আমার থেকে দিয়ে দিচ্ছি, কালকে আপনি এসে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তুমি এটা কি করলে? তুমি কি এটা এতিমখানা পেয়েছো যে টাকা তুমি কম রাখলে? আমি তো সবকিছুই খেয়াল করলাম যে তুমি তার সাথে কি করলে এতক্ষণ। ম্যাম ওর কাছে 200 টাকা শর্ট ছিল, তো এই জন্য দিতে পারেনি, তো ও বলছে যে ও আগামীকালকে দিয়ে যাবে। তুমি তো দেখি কিছুই বোঝো না। এভাবে কম নিতে নিতে আমার ব্যবসা দেখে তুমি চাঙ্গে উঠে দিবা। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এটা আমি ভালো করে বুঝে গিয়েছি। ম্যাম আপনার ব্যবসার যদি ক্ষতি হয় তাহলে আপনি টাকাটা রাখেন, আর আমার কাছে আমি বাকি টাকাটা দিয়ে দিচ্ছি, রেখে দেন, আমার স্যালারি থেকে কেটে নিন। এটা কি বলছো তুমি? তুমি কেন ওর হয়ে টাকা দিবে? আর তুমি কে টাকা দেওয়ার? ম্যাম একটা কথা বলবো, রাগ করেন না। সকালে দেখলাম একজন কাস্টমার আসছে, সে কিনা মন্ত্রীর বউ। আপনি তার কাছ থেকে কোনো বিল রাখেন নাই, সে অনেক টাকার খাবার খেয়ে গেল, তো সেখানে আপনার লস হয়নি মনে হয়। আর এখানে একটি ছেলে 200 টাকা কম দিয়েছে, আর ও বলেছে যে আগামীকালকে দিবে, তো তার তবুও আমি আমার কাছে দিয়ে দিলাম আপনাকে, আর আপনি বলেছেন এটা আপনার কাছে আপনার ব্যবসার লস হবে। তা এখন ভেবে দেখেন না আসলে আমরা কোনটা ঠিক করছি। স্মাইল, তুমি যা বলেছো
সেটা আমি বুঝি। এবং তুমি এতক্ষণ আমার যে রূপটি দেখলে, এটা আমার আসল রূপ না। কিন্তু বিজনেস করতে হলে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। সকালে যিনি এসেছিলেন উনি একজন মন্ত্রীর ওয়াইফ। বিজনেসের প্রয়োজনে অনেক কিছু করতে হয় এবং অনেক স্যাক্রিফাইস করতে হয়, নয়তো আমি এখানে এসে বিজনেসটা করবো কি করে। এখন তুমি যে কাজটি করলে এটি অনেক ভালো করেছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি হয়তো সেম কাজটিই করতাম। তুমি টাকাটা রাখো, এই বিলটি আমি দিয়ে দিব, তোমাকে দিতে হবে না, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আর যা কিছু করবে আমার সাথে একটু আলোচনা করেই করো। ওকে ম্যাম। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। অনেক সময় আমরা এরকম পরিস্থিতির মধ্যে পড়তে পারি। ক্ষমতা থাকা ভালো যদি সেটা সমাজ এবং দেশের কল্যাণে ব্যবহার করা হয়, কিন্তু ক্ষমতা থাকা মানে এটা নয় যে আমরা সেটার অপব্যবহার করব। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং সবাই দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট।